দক্ষিণাঞ্চলের একটি ছোট্ট গ্রাম গোকুলনগর। ওখানেই বাস করে রমজান ও তার পরিবার। একসময় ভালো আয় রোজগার থাকলেও এখন ওদের নুন আনতে পান্তা ফুরায় অবস্থা। এই নুন আনে তো চাল নেই। হ্যাঁ গো, শুনছো? আজ খেতে বসলে পরদিনের চিন্তা হয় কি খাবো। এই অভাবের সংসারে নুন আনতে খাবার ফুরিয়ে যাচ্ছে। এইবার অভাব যেন পিছুই ছাড়ছে না। অভাবের জন্য লঙ্কা পোড়া আর দুটো ভাত ছাড়া কিছুই তোমাদের দিতে পারছি না। ছেলেমেয়েগুলো না খেতে পেয়ে এখন রোগাটে হয়ে গেছে। কিছু একটা ব্যবস্থা করো, না হলে ওরা আরো দুর্বল হয়ে যাবে দিন দিন। বাবা, ও বাবা, ভালো মন্দ কিছু খাবো। আর কত মাস লঙ্কা পোড়া দিয়ে ভাত খাবো? লঙ্কা পোড়া আর পান্তা ভাত আর খেতে ভালো লাগছে না। বাবা, জানো আজ কি হয়েছে? আমার বন্ধু যদু, ওদের বাড়িতে অনেক বড় ভোজের আয়োজন হয়েছে। একটু আগেই দেখে এলাম বড় বড় ইলিশ মাছ এনেছে ওর বাবা। আমাদের বাড়িতেও একটা ইলিশ আনবে। মা, তুমি কিন্তু সর্ষে ইলিশ করে দেবে, বুঝেছো? আচ্ছা রে বাবা। কি গো, শুনলে তোমার ছেলের আবদার? দেখো না কিছু করতে পারো কিনা। ও, তুমি তো সবই জানো। এই বছর খরার জন্য ধারে নেওয়া জমির সব ফসল নষ্ট হয়েছে। এই ভিটেটা ছাড়া কিচ্ছুটি নেই। ও বাবা, ইলিশের কি অনেক দাম! এই নাও 10 টাকা। পাগল ছেলে আমার, জমিদারের কাছে যাব। বুঝলে গিন্নি, দেখি ওনার কাছে দুটো পয়সা ধার নিতে পারে কিনা। তাহলে একটা ইলিশ মাছ কিনে আনবো। খুব সুন্দর করে রেঁধো কিন্তু। জমিদার সাহেব, ও জমিদার সাহেব, আমি কৃষক রমজান বলছি। ও রমজান দেখছি, কি বলবে? কিছু চাইতে এসেছো বুঝি? জি হুজুর, আপনি আমাকে 1000 টাকা ধার দিবেন? ছেলে মেয়েরা অনেক দিন থেকে ভালো মন্দ কিছু খেতে পারছে না। আপনি তো জানেন এইবার খরার জন্য সব ফসল নষ্ট হয়েছে। আমাদের মতন এই গরিব কৃষকরা কত বিপদে আছে। আপনারা দয়ার শরীর, আপনি যদি ধার দিতেন খুব উপকার হতো হুজুর। তবে কবে ফেরত দেবে? এই তো হুজুর, মাসখানেক। তবে শুনে নাও, যদি না দিতে পারো তবে তোমার ভিটে আমার। আমি জানি তুমি এই টাকা ফেরত দিতে পারবেও না। জি হুজুর, আপনার ইচ্ছা। দিন কোথায় সই করতে হবে আমি সই করে দিয়ে যাচ্ছি। এই নাও 1000 টাকা। সময় মতো ফেরত দিতে ভুলবে না কিন্তু। আপনার কাছে কৃতজ্ঞ থাকবো হুজুর। জমি বন্ধক দিয়েও মহা খুশি রমজান। 1000 টাকা হাতি নিয়ে বাজারের পথে রওনা হয় সে, আর মহা খুশি হয়ে ছুটতে লাগে। কিন্তু রাস্তায় হঠাৎই ঝোড়ো হাওয়া শুরু হয়, আর রমজানের হাতের টাকাটি হারিয়ে যায়। ঝড় থামলে দেখতে পায় তার হাতের টাকাটি রমজান হারিয়ে ফেলেছে। মাথায় আকাশ ভেঙে পড়ার অবস্থা। হাউমাউ করে কাঁদতে লাগলো সে। হায় হায়, এ কি দুর্ভাগ্য আমার, এই টাকাটা হারিয়ে গেল। এই বলে কাঁদতে কাঁদতে নদীর ধারে পৌঁছায় রমজান। সেখানে দেখতে পায় এক অবাক কাণ্ড। এই ঝড়ো হাওয়ায় একটি ইলিশ নদী থেকে বাইরে বেরিয়ে এসেছে। সে দৌড়ে সেখানে যায় আর খুব খুশি হয়। বাহ, এই দেখি ইলিশ মাছ নদী থেকে উঠে এসেছে মনে হয়। যাই, এটি বাড়িতে নিয়ে যাই, বউকে বলবো এটাই রেঁধে দিতে। আমাকে মেরো না, আমাকে মেরো না, আমাকে নদীতে পৌঁছে দাও ভাই। এমা, এ দেখি কথা বলা ইলিশ মাছ। এই প্রথম আমি কোনো কথা বলা ইলিশ মাছকে দেখতে পাচ্ছি। আমার তো খুব অভাব। আমার ছেলে মেয়েগুলো ইলিশ মাছের জন্য অপেক্ষা করে আছে। তবে তোমার জন্য আমার খুব মায়া হচ্ছে। চলো তোমাকে নদীতে নিয়ে পৌঁছে দিই। এই বলে মাছটিকে হাতে তুলে নেয় রমজান ও মাছটিকে পানিতে ছেড়ে দেয়। মাছটিও খুব খুশি হয়। তুমি খুব দয়ালু,
তুমি প্রতিদিন ভোরে তোমার বাড়ির উঠানে দাঁড়িয়ে বলবে, আয় বৃষ্টি ঝেপে ইলিশ দেব মেপে। বাড়ি ফিরে রমজান বউকে সব বলল। পরদিন সকালবেলা উঠানে দাঁড়িয়ে রমজান বলতে লাগলো, আয় বৃষ্টি ঝেপে ইলিশ দেব মেপে। আর সঙ্গে সঙ্গে ইলিশ মাছের বৃষ্টি হতে লাগলো আর ছেলেমেয়েরা দৌড়ে উঠানে চলে এলো। এভাবেই প্রত্যেক দিন সকালবেলা রমজান ইলিশের ছড়া গাইতে লাগলো। তার উঠোন ইলিশে পরিপূর্ণ হয়ে যেত। সেই ইলিশ বিক্রি করে রমজান কোটিপতি হয়ে গেল। ইলিশ বিক্রি করে রমজান জমিদারের 1000 টাকাও ফিরিয়ে দিল।